স্ত্রী চোরের সামনে শান্ত ছিল, কিন্তু চোর হঠাৎ মেয়ের কাঁধ ধরে ফেললে মেয়েটিও তার দিকে লক্ষ্য করল। এমনভাবে তুচ্ছ হতে পারে, তথাপি মেয়েটি হাসিমুখে ছিল এবং চোরের অদ্ভুত কাজ খেয়াল করার পরে মেয়েটিও দাঁড়িয়ে চোরের হাত স্পর্শ করতে চলেছিল। মেয়েটি দ্রুত চোরের হাত ধরে বলল তারা স্নান করছে, শিগগিরই ফিরে আসবে। চোরও পিছনে লাগল। আমি ভাবিনি কাচের পাশে মেয়েটির স্নান শেষ দেখা গেল। এরপর মেয়েটি চুপচাপ ডাকাতের কানে কথা বলল। তুচ্ছ ডাকাত শয়নকক্ষের দিকে ধীরে এগিয়ে গেল, কিন্তু অবিরত অন্তর্বাস হাতে মেয়েটি ঝুলছে দেখল। নিজের ষড়যন্ত্র সফল হয়েছে ভাবিয়া ডাকাত ধীরে ধীরে মেয়ের পাশে এসে মেয়ের কাঁধ ধরে ফেলল। মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইল, কিন্তু মেয়েটি ডাকাতকে মুখোশ তুলে দিতে বলল। আদেশ মেনে চলা ডাকাত দ্রুত মুখোশ খুলে ফেলল। অধীর আগ্রহে মেয়ের সাথে থাকতে চাইল, কিন্তু মেয়েটিকে অন্তর্বাস দিল দেখল। জেফেইও কোনো দ্বিধা ছাড়াই চুম্বন করল, কিন্তু ভীষণ গন্ধের কারণে ডাকাতের একটি বিশেষ অভিব্যক্তি দেখাতে বাধ্য হল। আসলে মেয়েটি দরজা দিয়ে বের হওয়ার সময় নিজের বুকে থেকে ঔষধের বোতল বের করে অন্তর্বাসে লাগাল। চোর কড়া গন্ধে অচেতন হয়ে বিছানায় পড়ল। মেয়েটির চোখ সাদা। ঘরে ঢোকার সময় ডাকাত ছিল। শান্তিতে মোবাইল নিয়ে পুলিশকে ডাকল।